নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার 0 ডিগ্রি বেস লাইন প্রোভাইড করে টেম্পারেচার অ্যান্ড প্রেসারের মধ্যে। হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি এনটিপি মানে নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার এই টপিকটা নিয়ে বিশদে আলোচনা করব। তো থার্মোডাইনামিক্সে এনটিপি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এনটিপি মানে যেমন আগে বললাম নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার, মানে এন দিয়ে আমাদের যেটা হচ্ছে, এন দিয়ে হলো আমাদের নর্মাল, টি ফর আমাদের টেম্পারেচার, পি ফর আমাদের প্রেসার। তাহলে নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার, এটাকে কি বলা হয়? নর্মাল টেম্পারেচার প্রেসার। তাহলে এনটিপি হলো একটা কন্ডিশন। এনটিপি ইজ দ্য কন্ডিশন অ্যাট হুইচ টেম্পারেচার ইজ 0 ডিগ্রি বা আমরা বলতে পারি 273 কেলভিন অ্যান্ড প্রেসার ইজ 1 atm। এক এটিএম, এক অ্যাটমসফিয়ারিক প্রেসার, সেটাকে বলবো আমরা এনটিপি নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার। মানে যদি টেম্পারেচার 0 ডিগ্রি বা 273 কেলভিন হয় এবং প্রেসার যদি এক অ্যাটমসফিয়ারিক প্রেসার হয়, এক এটিএম হয়, তাহলে সেই কন্ডিশনটাকে বলবো আমরা এনটিপি বা নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার। তাহলে এনটিপি হলো একটা অবস্থা, একটা টেম্পারেচার এবং প্রেসারের দুটো একসাথে মিলে অবস্থা, এটাকে বলছি আমরা এনটিপি নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার। এবার তাহলে আমরা এনটিপি কেন ইউজ করি? হোয়াই ডু ইউজ এনটিপি? এনটিপি কেন ইউজ করি? তাহলে এটা হলো একটা কমন রেফারেন্স কন্ডিশন, যেটা কি করে, যেটা একটা বেস লাইন প্রোভাইড করে গ্যাসের প্রপার্টিজ কম্পেয়ার করতে গেলে। তাহলে এনটিপি হলো এমন একটা রেফারেন্স কন্ডিশন যেখানে ধরো গ্যাস এ এবং গ্যাস বি আছে, দুটো গ্যাসের মধ্যে আমরা কম্পেয়ার করতে যাচ্ছি প্রপার্টিজের মধ্যে, তাহলে আমাদের এনটিপি প্রয়োজন পড়বে। এটা খুব হেল্প করে এটাকে আলোচনা করতে। তাহলে এই ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট দেখো টেম্পারেচার যেটা, সেটা হলো 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন বা প্রিসাইজলি বলতে গেলে 273.15 কেলভিন। আর প্রেসার সেটা হলো 1 এটিএম বা 101.325 কিলোপাস্কাল বা কেপিএ, যেটাকে আমরা সমান করছি কার সাথে? 760 মিলিমিটার অফ এইচজি। 1 এটিএম সমান হলো 760 মিলিমিটার অফ এইচজি, 760 মিলিমিটার অফ এইচজি বা 1.01325 বার। এর সাথে আমরা এটাকে সমান করতে পারি। তাহলে 1 এটিএম সমান এটা, আবার 1 এটিএম সমান এটা, আবার 1 এটিএম সমান এটা। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যদি আমরা এনটিপি পড়তে যাই। তাহলে এইবার এই এনটিপির মধ্যে, এক এনটিপি নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেসারের মধ্যে এই যে গ্যাস আছে, 1 মোল গ্যাস, 1 মোল আইডিয়াল গ্যাসের কতটা পরিমাণ ভলিউম হয়? তাহলে এখানে যদি আমরা মনে করি যে 1 মোল আইডিয়াল গ্যাস আছে, সেই 1 মোল আইডিয়াল গ্যাসের এনটিপির মধ্যে ভলিউম কত হবে? ভলিউম হবে 22 লিটার, 22.4 লিটার, 22.414 লিটার্স। এটা হবে এনটিপির মধ্যে। তাহলে এনটিপির মধ্যে 1 মোল আইডিয়াল গ্যাসের ভলিউম হবে 22.4 লিটার। এগুলো আমাদের যখন নিউমেরিক্যাল প্রবলেম করবো তখন কিন্তু এগুলো মনে রাখতে হবে। এবার মোল এবং কিলোমোলের মধ্যে যদি আমরা কনভার্সন দেখতে যাই, তাহলে 1 মোলকে যদি আমরা কিলোমোলে কনভার্ট করি 1 কিলোমোলে, তাহলে আমরা তাকে 1000 দিয়ে গুণ করব। 1000 দিয়ে যদি গুণ করি তাহলে 1 মোল থেকে আমরা 1 কিলোমোল পাবো। আবার 1 কিলোমোল সমান হচ্ছে 22.4 মিটার কিউব, যার ভলিউম। তাহলে 1 মোল আইডিয়াল গ্যাসের ভলিউম কত? 22.4 লিটার, কিন্তু 1 কিলোমোল আইডিয়াল গ্যাসের ভলিউম কত? 22.4 মিটার কিউব। দেখো এখানে 1 মোলের সেটা হলো 22.4 লিটার, ইউনিট লিটার, কিন্তু এখানে মিটার কিউব, সেটা হলো 1 কিলোমোলের। তাহলে আমরা বলতে পারি 22.4 লিটারকে যদি আমরা 1000 দিয়ে গুণ করি তাহলে 22.4 মিটার কিউব পেয়ে যাব। এটা একটা কনভার্সন। তাহলে সেম নাম্বার, দেখো সেম নাম্বার, কিন্তু জাস্ট কি স্কেলটা হলো আলাদা, এখানে লিটার আছে, এখানে মিটার কিউব আছে। বোঝা গেল এটা? নেক্সট দেখো, এটা আইডিয়াল গ্যাস ইকুয়েশন। তাহলে এখান থেকেই আমরা কি পাচ্ছি? এখানে আমরা আইডিয়াল গ্যাস ইকুয়েশন পাচ্ছি, যেটা হলো পিভি সমান এনআরটি। পিভি সমান এনআরটি, পি সমান প্রেসার, ভি সমান ভলিউম, এন মানে হলো নাম্বার অফ মোল, আর সমান হলো ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, টি হলো টেম্পারেচার। তাহলে যদি কোনো ইকুয়েশন থাকে, সেই ইকুয়েশনে যদি আমরা দেখো পি তো আমরা 1 এটিএম ধরলাম, ভি হচ্ছে 22.4 লিটার, এন সমান হলো নাম্বার অফ মোল, যেটা 1 মোল ধরে নিতে পারি,
আর টি সমান কত, টি সমান 273 কেলভিন। তাহলে আমরা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্টও আমরা ভ্যালু সেটা জানবো। এখান থেকে আমরা যে কোনোটা একটা যদি আননোন থাকে সেটা কিন্তু অবশ্যই বের করে নিতে পারবো। তারপরে নেক্সট দেখো এনটিপি, আরেকটা শব্দ আমরা যেটা জেনে থাকি সেটা হলো এসটিপি। এনটিপি এবং এসটিপি, এনটিপি মানে হলো নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসার, এসটিপি হলো মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। এটা মডার্ন সায়েন্সে এটাকে ধরা হয়ে থাকে। তাহলে এনটিপি মানে আমরা জানি টেম্পারেচার 0 ডিগ্রি, প্রেসার হবে 1 atm, কিন্তু এসটিপিতে টেম্পারেচার 0 ডিগ্রি বা কোনো কোনো জায়গায় 15 ডিগ্রি সেলসিয়াস ধরে নেওয়া হয়ে থাকে, 0 ডিগ্রি ধরা হয়ে থাকে বা 15 ডিগ্রি সেলসিয়াস ধরা হয়ে থাকে। প্রেসার কোনো কোনো জায়গায় ধরা হয় আমাদের আগের যেটা 1 atm প্রেসার ধরা হয় বা 100 kPa প্রেসার ধরা হয়ে থাকে। বুঝে গেল ব্যাপারটা এটা। তাহলে যে যেটা ধরছে, যে অর্গানাইজেশন যেটা ফলো করছে সেটা কিন্তু ফলো করা যেতে পারে। নেক্সট এবং লাস্ট স্লাইড যেটা হলো, তাহলে এই যে এনটিপি আছে, এনটিপি অ্যাকচুয়ালি কোথায় ব্যবহৃত হয়, এনটিপির অ্যাপ্লিকেশন কোথায় কোথায়। দেখো যখন আমরা ডেনসিটি ক্যালকুলেশন করি m/v, এই ক্ষেত্রে আমাদের এনটিপির প্রয়োজনীয়তা পড়ে, নর্মাল টেম্পারেচার প্রেসারের প্রয়োজন পড়ে, তাহলে আমরা ডেনসিটি ক্যালকুলেশন করতে প্রয়োজন পড়বে। তারপরে বিভিন্ন কেমিস্ট্রি প্রবলেম সলিউশনের আমাদের এটা প্রয়োজন পড়বে এনটিপিতে, মানে যখন এক মোল গ্যাসের ভলিউম কত এই দিক থেকে লাগবে। তারপরে গ্যাস ভলিউম ক্যালকুলেশন, যে বললাম গ্যাস ভলিউম ক্যালকুলেশন করতে কাজে লাগবে। তারপরে থার্মোডাইনামিক অ্যানালাইসিস করতে কিন্তু আমাদের এনটিপি প্রয়োজনীয় তার আছে, মানে থার্মোডাইনামিক্স অ্যানালাইসিস, সেটাই হলো আমাদের মেন উদ্দেশ্য, যে এনটিপির থার্মোডাইনামিক্সে ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ আছে। তো পরবর্তী টপিকগুলোতে থার্মোডাইনামিক্সের আরও যে টপিকগুলো আছে সেগুলো আলোচনা করা হবে, সেগুলোতে কিন্তু এই এনটিপি বিষয়টা অবশ্যই কিন্তু ভুলে গেলে চলবে না। তো এই ভিডিওতে আমি এনটিপি মানে নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসার নিয়ে আলোচনা করলাম। তো আশা করছি এই টপিকটা তোমরা ভালোভাবে বুঝতে পারলে। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলে আরও আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।